হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। আমি এখানে বাইন মাছ রান্না করেছি নারকেল দিয়ে। চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। অনেক মজার রেসিপি। প্রথমে হচ্ছে আমি তেল গরম করে নিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে আমি বাইন মাছগুলোকে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বড় বাইনেটা 1 কেজির উপরে সাইজ ছিল। আমি বানটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এবার ওই তেলের মধ্যে হচ্ছে কষিয়ে নিব। 2-3 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। বাইন মাছগুলো হচ্ছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে আমি 2-2.5 টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হোক, এদিকে আমি মশলাগুলো রেডি করি। আমার যে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, ওই লবণ হলুদের মধ্যে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি এবং 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিব। আর শুকনা মরিচের গুঁড়া একটু বেশি করে দিব। আমি এখানে 1.5 চা চামচের মতো হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। যেহেতু লবণ আগে থেকেই দেওয়া ছিল, এই জন্য খুবই সামান্য লবণ দিয়েছি। এবার দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। মশলাগুলো রেডি করে এক সাইডে রেখে হচ্ছে আমি পেঁয়াজগুলো আবার নাড়াচাড়া দিতে চলে এসেছি। একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু তেল কম হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে লালচে করে। আমার পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে হচ্ছে 1-1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। মশলাটা দিয়ে 1-1.5 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে উপর দিয়ে। এখন হচ্ছে আমি নারকেল বাটা দিয়ে দিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণে নারকেল বেটে রেখেছিলাম, পুরানো নারকেল বেটে রেখেছিলাম, নারকেলটাকে দিয়ে দিলাম। এবার নারকেল আর মশলাটা দুইটা একসঙ্গে মিলিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা টেনে গিয়েছে। আমি এবারে যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে হচ্ছে আরও 2-3 মিনিট ধরে ভালো করে কষাবো। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমিও প্রথমবার এটা বানিয়েছিলাম, ভাবতেছিলাম যে কেমন হবে না হবে। আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছে। আমার এখন আবার জিভে পানি চলে আসতেছে কথা অ্যাড করতে যেয়ে। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ঢেকে রান্না করতে হবে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার মনে হয়েছে পানি একটু কম হয়েছে, এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি।
এবারে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়েছিল মাছটা। আমি ঢেকে রান্না করে নিচ্ছি। আমি ঢেকে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব 1 চিমটি পরিমাণে। 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া এবং 1 চিমটি পরিমাণের দিয়ে দিব জিরা টালা গুঁড়া, মানে ভেজে জিরাটাকে গুঁড়া করে নিয়েছি। উপর থেকে জিরা গুঁড়াটা দিয়ে দিব। এরপরে আমি নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট রান্না করব। দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে একটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম। এটা গরম মশলা দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল, আমি মনে ছিল না দেখে দিতে পারিনি। আমি পরে যখন মনে পড়েছে তখন নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, অনেক স্বাদের মাছ ছিল, যেহেতু অনেক বড় ছিল মাছটা। সবাই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।